আপনি যদি তাদের কাছে জিজ্ঞাসা করেন, আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে, অবশ্যই তারা বলবে আল্লাহ। আপনি বলুন, তোমরা কি মনে করো, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করেন, তারা কি আমার ক্ষতি দূর করতে পারবে? অথবা আল্লাহ যদি আমাকে তার অনুগ্রহ দান করতে চান, তবে তারা কি আল্লাহর অনুগ্রহ বন্ধ করে রাখতে পারবে? আপনি বলে দিন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীগণ যেন তার উপরই নির্ভর করে। আপনি বলুন, হে আমার জাতি, তোমরা তোমাদের অবস্থান থেকে কাজ করতে থাকো, আমিও কাজ করে যাচ্ছি, অনতিবিলম্বে তোমরা জানতে পারবে। কাদের উপরে আসে অপমানজনক শাস্তি, কাদের উপরে খুলে যাবে চিরস্থায়ী শান্তির দরজা, তা অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। নিশ্চয় আমি আপনার প্রতি সত্য সহকারে কিতাব নাজিল করেছি মানুষের উদ্দেশ্যে। অতঃপর যে হেদায়েত গ্রহণ করে তা তার নিজের কল্যাণের জন্য, এবং যে বিপদগামী হয় নিশ্চয় তা তার নিজের ক্ষতির জন্য। আপনি তাদের উপরে দায়িত্বশীল নন। আল্লাহ তাআলা প্রাণীর নফসগুলি হস্তগত করেন মৃত্যুর সময়, যারা মারা যায় না নিদ্রার সময় তাদেরগুলিও। যাদের উপরে মৃত্যুর ফয়সালা করা হয়েছে তাদের নফসগুলি আটক করে রাখা হয় এবং অপরগুলি নির্ধারিত সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়। নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা চিন্তা করে গবেষণা করে। অথবা তারা কি আল্লাহ ছাড়া সাফায়াতকারী নির্ধারণ করেছে, যদিও তাদের সুপারিশকারীরা কোনো কিছুর মালিকও নয় এবং কোনো জ্ঞানও রাখে না। আপনি বলুন, সমস্ত সাফায়াতের মালিক আল্লাহ, আকাশ পৃথিবীর সর্বময় কর্তৃত্ব আল্লাহরই। অতএব তোমাদের সবাইকে তার কাছেই ফিরিয়ে নিয়ে আসা হবে। যারা পরকালে বিশ্বাস করে না, তাদের সামনে যখন এক আল্লাহর নাম উল্লেখ করা হয়, তখন তাদের অন্তরটা সংকুচিত হয়ে পড়ে। যখন আল্লাহ ছাড়া অন্যদের নাম উল্লেখ করা হয়, তখন তারা আনন্দিত হয়। বলুন, হে আল্লাহ, আপনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা, দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। যে বিষয় নিয়ে আপনার বান্দারা মতভেদ করে, সে বিষয় আপনি আপনার বান্দাদের মধ্যে ফয়সালা দান করবেন। যারা জুলুম করেছে, পৃথিবীর সমস্ত সম্পদ যদি তাদের একজনের জন্য হয় এবং তার সাথে আরও এক পৃথিবীর সম্পদ যদি যোগ হয় এবং কিয়ামতের দিবসে কঠিন শাস্তির মুক্তিপণ হিসাবে দেয়া হয়, তবে তা গৃহীত হবে না এবং আল্লাহর নিকট হতে তাদের জন্য এমন কিছু প্রকাশিত হবে যা তারা কল্পনাও করেনি। তাদের কৃতকর্মের ফলগুলো তাদের সামনে প্রকাশিত হয়ে পড়বে এবং যে বিষয়গুলি নিয়ে দুনিয়াতে উপহাস করত, ওই জিনিসগুলোই তাদেরকে ঘিরে ধরবে।